গত সোমবার মন্ত্রিপরিষদ কমিটির মিটিংয়ে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের 3 সদস্যের একটি কমিটি করে দিয়েছে কৃষি মন্ত্রণালয়কে এ বিষয়ে সহযোগিতা করবার জন্য। আসলে সারের ক্রাইসিস কোথাও নাই, যথেষ্ট মজুদ সরকারের রয়েছে। ডিলারদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছিল যে ডিলারদের ধারণা ছিল যে তাদেরকে আমরা বাতিল করে নতুন ডিলার নিয়োগ করব। কিন্তু ইতিমধ্যে গতকাল আমরা একটা পরিপত্র জারি করেছি। সেই পরিপত্রে আমরা স্পষ্ট ভাষায় বলে দিয়েছি যে চলমান সারের ডিলার যারা আছে দায়িত্বে তারাই সার উঠাবে এবং বিক্রয় কার্যক্রমের সাথে থাকবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। আমরা কোনো ডিলার বাতিল করছি না। প্রথম সিদ্ধান্ত আমরা এটা নিয়েছি। দ্বিতীয় সিদ্ধান্ত, আমি কৃষকদেরকে অনুরোধ করব যে আলু রোপণ এবং রবি শস্য রোপণের জন্য অগ্রিম যারা টিএসপি, ড্যাপ বা এ ধরনের সার অগ্রিম যারা কিনছেন তারাই এই আতঙ্কটা তৈরি করছেন। এতে অগ্রিম কেনার দরকার নাই। আমাদের বাংলাদেশের যা সারের চাহিদা ইউরিয়া, টিএসপি এবং ড্যাপ এটা সম্পূর্ণরূপে সরকারের হাতে মজুদ আছে এবং বাংলাদেশের 133টি গোডাউনে এবং বাফার গোডাউন যে রয়েছে 33টি, টোটাল গোডাউনে আমাদের সার ভরপুর মজুদ আছে। সারের কোনো ক্রাইসিস নাই। শুধুমাত্র কিছু কৃষক আলু এবং রবি শস্যের জন্য অগ্রিম সার কিনতে গিয়ে এ ধরনের সমস্যা তৈরি হয়েছে এবং 2-1 ডিলার যারা সার উঠায়নি বা উঠিয়ে মানুষের মধ্যে বিতরণ করতে দেরি করেছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি। সরকারকে হেয় প্রতিপন্ন করার জন্য বিচ্ছিন্ন 2-1টি ঘটনা ঘটেছে, সেখানে আমরা প্রশাসনিক ব্যবস্থা নিয়েছি। তবে আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে এবং কৃষক সমাজকে আমি নিশ্চয়তা দিতে চাই যে যারা ডিলার আছে বর্তমান, এই ডিলারদের মাধ্যমে আপনারা সার পাবেন। সারের যথেষ্ট মজুদ আছে। সার অগ্রিম কেনার কোনো প্রয়োজন নাই। যখন যে ফসলের জন্য যে সার প্রয়োজন সরকারের কাছে হিসাব আছে, আমরা সেই অনুযায়ী আপনাদেরকে যথাসময়ে ডিলারদের মাধ্যমে এবং খুচরা ডিলারদের মাধ্যমে সার আপনাদের কাছে পৌঁছে দেব। মানুষের পাশে দাঁড়ানোর জন্য তাদেরকে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে আজকে 20 জনকে। এই কার্যক্রম পর্যায়ক্রমে চলবে। শিখগঞ্জের সমস্ত বিশেষ চাহিদা সম্পন্ন বা যাদেরকে আমরা প্রতিবন্ধী বলতে চাই না, এটা সামাজিকভাবে তাদের জন্য খুব কষ্টদায়ক, এ ধরনের যারা শিশু, বাচ্চা, বয়স্ক, আজকে তাদের মাঝে আমরা হুইল চেয়ার বিতরণ করেছি। নারী শিক্ষাকে যেহেতু বর্তমান সরকার গুরুত্ব দিয়েছে, ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ডিগ্রি পর্যন্ত তাদের উপবৃত্তি চালুর ঘোষণা দিয়েছে এবং পড়াশোনা ফ্রি করে দিয়েছে। সেই নারীদেরকে সমাজে আরও অগ্রণী ভূমিকা পালন করার জন্য ছাত্রীদের মাঝে আমরা আজকে কিছু সাইকেল বিতরণ করেছি, যারা দূরবর্তী বাড়ি স্কুলে যাওয়া আসার জন্য যাতে টাইমলি আসতে পারে, যেতে পারে এবং তাদেরকে সমাজে একটা অবস্থান তৈরির একটা উদাহরণ। এবং সেই সাইকেলের সাথে আমরা 3টি বৃক্ষ বা গাছ দিয়েছি, একটি বনজ, একটা ঔষধি, একটি ফলজ। এর বাইরে নতুন করে স্পোর্টসে যারা অংশগ্রহণ করেছে সে সমস্ত বাচ্চাদের হাতে আমরা ব্যাগ তুলে দিয়েছি। বিশেষ করে শিখগঞ্জ নতুন একটি কর্মসূচি আমরা নিয়েছি, এটা প্রত্যেক স্কুলে আমরা দিব। সেটা হচ্ছে যে বিশেষ করে মেয়ে বাচ্চাদের যে প্রকৃতির একটা নিয়ম অনুযায়ী তাদের যে পিরিয়ড আসে, অনেকের স্কুলে এসে এটা হয়ে যায়, তারা বলতে পারে না। এই জন্য আমরা প্রত্যেক স্কুলে স্যানিটারি ন্যাপকিনের একটা সাইড আমরা চালু করেছি, তাদের কমন রুমে থাকবে। আজকে আমরা প্রায় 15টা বালিকা স্কুলে এই স্যানিটারি ন্যাপকিন আমরা দিয়েছি। কতগুলো দিয়েছি? 1000 পিস আমরা দিয়েছি, 1000 প্যাকেট আর কি। এটা তারা কমন রুমে সংরক্ষণ করবে এবং এই প্রকৃতির এই নিয়ম যদি কারো সমস্যা তৈরি হয় স্কুলে এসে, তারা যেন একটু ব্যবহার করতে পারে। আস্তে আস্তে সামাজিকভাবে এই জিনিসগুলো সামনে নিয়ে আসতে হবে। এই জিনিসগুলো গোপন না, প্রকৃতির নিয়ম, এটা মেয়েদের হবেই, এটা আমরা সবাই জানি, কিন্তু লজ্জায় বলতে পারি না, আমরা করতে পারি না। কিন্তু ওই জামানা এখন আর নাই। এখন মানুষ অনেক আপগ্রেডেড এবং মানুষ এখন অনেক জানে, বোঝে এবং এই জিনিসগুলো গোপন রাখবার কারণেই নানা ধরনের অসুস্থতার মধ্যে বাচ্চারা পড়ে যায়। আমরা প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে ফার্স্ট এইড কার্যক্রম এবার চালু করব এবং তাদের ফার্স্ট এইড বক্স আমরা দিয়ে দেবো, আমরা সামনেতে কিনবো এগুলো। আমরা চাচ্ছি যে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান একটি স্বয়ংসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান হবে, যেখানে স্যানিটারি ন্যাপকিন থাকবে, ফার্স্ট এইড বক্স থাকবে, খেলাধুলার সামগ্রী থাকবে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য হারমোনি, তবলা, এই জিনিসগুলো থাকবে। আমরা সমস্ত বিষয়গুলো নিয়েই স্কুলের বাচ্চাদেরকে আমরা সাংস্কৃতিক মোনা, ক্রিয়া মোনা, সামাজিক মোনা এবং ভয় ডর কাটিয়ে একটি সাহসী বাচ্চা
এবং ভালো লেখাপড়ালা বাচ্চাকে রূপান্তরিত করবার জন্য আজকের এই প্রয়াস বা এই চেষ্টা, এটা আমাদের সামনের দিনগুলোতে অব্যাহত থাকবে। এর বাইরে কিছু দুস্থ মানুষকে আমরা 10,000 টাকা করে অনুদান দিয়েছি। কিছু লোকের বাড়ি পুড়ে গিয়েছিল, তাদেরকে আমরা ঢেউটিন এবং আর্থিক সহযোগিতা দিয়েছি। সব মিলে আজকে ঈদে মিলাদুন নবীর এই ছুটির দিনে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জন্ম এবং মৃত্যুর দিনে, একটা পবিত্র দিনে আমি বিশ্বাস করি যে উপজেলা প্রশাসনের সহযোগিতা আমরা ভালো কাজ করতে পেরেছি এবং এই কাজগুলি সবই অত্যন্ত ভালো কাজ এবং এই কাজের ওসিলায় যারা আমরা সবাই জড়িত, মহান আল্লাহ তাদেরকে অবশ্যই ভালো কিছু দিবেন। সবাইকে ধন্যবাদ।